শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের পথে পা বাড়ল ইংল্যান্ড, তবে এখনো সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ও ইন্ডিয়া। নবম ম্যাচ শেষে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, পরবর্তী ম্যাচের সময়সূচি, একই সাথে বাংলাদেশ ও ইন্ডিয়া কোন দলের সেমিফাইনালের সম্ভাবনা কতটুকু, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 7 অক্টোবর সোমবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার নারী দলকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড নারী দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড নারী দলের খেলোয়াড় সোফি এক্সলেস্টন। নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে ইংল্যান্ড নারী দল বনাম দক্ষিণ আফ্রিকার নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে নবম ম্যাচ শেষ হয়েছে। সেই সাথে গ্রুপ বি তে প্রত্যেকটি দল ইতিমধ্যে 2টি করে ম্যাচ খেলে ফেলেছে। তো গ্রুপ বি তে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলার পর চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, সেই সাথে কোন দলের সেমিফাইনালের সম্ভাবনা কতটুকু, এছাড়াও সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা ও পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, বাংলাদেশ ও ইন্ডিয়ার ম্যাচ কবে রয়েছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো 7 অক্টোবর সোমবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের নবম ম্যাচ শেষে গ্রুপ এ তে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে তারা হেরেছে, 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -1.667। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া নারী দল। ইন্ডিয়া নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.217। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান নারী দল। পাকিস্তান নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচে হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.555। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী দল। অস্ট্রেলিয়া নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, তাদের বর্তমান নেট রান রেট +1.908। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল। নিউজিল্যান্ড নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, তাদের বর্তমান নেট রান রেট +2.900। তো এই ছিল নবম ম্যাচ শেষে গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। এখান থেকে যদি আমরা দল 4 নম্বরে থাকা ইন্ডিয়া দলের সেমিফাইনালের সম্ভাবনাটা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 5টি দলের মাঝে 4টি দল ইতিমধ্যে 2 পয়েন্ট করে অর্জন করেছে, একমাত্র শ্রীলঙ্কা 2টিতে 2টি হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। তো এখান থেকে কিন্তু নিশ্চিতভাবে বলা চলে যে শ্রীলঙ্কা দলের সেমিফাইনালের সম্ভাবনাটা এখানেই শেষ। তবে খাতা কলমে কোনো সূক্ষ্ম হিসাব থাকতে পারে, তবে সেটি কিন্তু অনেকটাই অনিশ্চিত বলতে পারেন। তো এখান থেকে 4টি দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাঝে থেকে 2টি দল সেমিফাইনালে যাবে। এখান থেকে ইন্ডিয়াকে যদি সেমিফাইনালে যেতে হয়, তাহলে ইন্ডিয়ার পরবর্তী যে 2টি ম্যাচ রয়েছে সেখানে অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে, যেখানে ইন্ডিয়ার পরবর্তী 2টি ম্যাচের মাঝে একটি রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অপরটি রয়েছে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে। তো যদি ইন্ডিয়া এখানে সেমিফাইনাল নিশ্চিত করে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে শ্রীলঙ্কার সেমিফাইনালটা অনিশ্চিত হয়ে পড়তেছে, কেননা শ্রীলঙ্কার যে বাকি 2টি ম্যাচ রয়েছে তার মাঝে একটি অবশিষ্ট রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, অপরটি রয়েছে পাকিস্তানের সাথে। তো স্বাভাবিকভাবে যদি ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার পয়েন্ট সর্বোচ্চ 2 হতে পারবে। তো 2 পয়েন্ট থেকে কিন্তু কখনোই শ্রীলঙ্কা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না, ইতিমধ্যেই 4টি দলের পয়েন্ট কিন্তু 2 করে রয়েছে। এখান থেকে ইন্ডিয়া যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হচ্ছে 4 এবং তাদের আরো একটি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো অবশ্যই অস্ট্রেলিয়াকে যদি হারাতে পারে ইন্ডিয়া, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া থেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে টিম অস্ট্রেলিয়ার। তো স্বাভাবিকভাবে বর্তমান যে অবস্থান, এখান থেকে আপনি এতটুকু বলতে পারেন যে ইন্ডিয়াকে সেমিফাইনালে খেলতে হলে অবশ্যই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া 2টি দলের বিপক্ষে ম্যাচে জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে তাদেরকে সেমিফাইনাল খেলতে হবে, কেননা তারা নেট রান রেটে অনেকটা পিছিয়ে রয়েছে অনেক অন্যান্য দলের থেকে। যদি 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় বা লড়াই করতে হয় ইন্ডিয়াকে, সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটে এগিয়ে থাকতে হতো। তো নিট রান রেটেও কিন্তু পিছিয়ে গেছে ইন্ডিয়া, এক্ষেত্রে অবশ্যই সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য অবশ্যই পয়েন্টের দরকার হবে ইন্ডিয়ার। এই জন্য পরবর্তী 2টি ম্যাচে 2টিতেই জয়লাভ করা প্রয়োজন বর্তমান অবস্থা থেকে। তো চলুন এখন আমরা গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখবো। তার আগে আপনাদের জানিয়ে দেই, আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এবার 7টি দল অংশগ্রহণ করতেছে। এই 7টি দলের মাঝে আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ লিখে নিতে পারবেন লয়াল কটন ইন বিডি থেকে। সুলভ মূল্যে সেরা কোয়ালিটির ফেব্রিক্সের জার্সি পেতে এখনই যোগাযোগ করুন লয়াল কটন ইন বিডিতে। শুধুমাত্র বিপিএল নয়, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা সহ যে কোনো ধরনের ফুটবল, ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু লয়াল কটন ইন বিডিতে পেয়ে যাবেন। তাই খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে এখনই লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখন যদি আমরা গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখি, তো গ্রুপ বিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড নারী দল। স্কটল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে তারা হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -1.897।
পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.125। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা নারী দল। দক্ষিণ আফ্রিকা নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। দক্ষিণ আফ্রিকা নারী দলের নেট রান রেট +0.245। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের 2টি ম্যাচ খেলা হয়েছে, 2টি ম্যাচের মাঝে তারা 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, তাদের বর্তমান নেট রান রেট +1.154। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড নারী দল। ইংল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টিতে তারা জয়লাভ করেছে। 2টি ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.653। তো এই ছিল গ্রুপ বিতে থাকা 5টি দলের পয়েন্ট টেবিল অবস্থান। এখানে কিন্তু ইংল্যান্ড দলটি 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে সেমিফাইনালের পথে কিন্তু প্রায় 1 পা দিয়ে রেখেছে। পরবর্তী 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচে জয়লাভ করলে ইংল্যান্ডের সেমিফাইনালটা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তো ইংল্যান্ডের পরবর্তী 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচ কিন্তু রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে এবং অপর একটি ম্যাচ রয়েছে তাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে লড়াই হলেও স্কটল্যান্ডের বিপক্ষে কিন্তু ইংল্যান্ডের জয়টা প্রায় নিশ্চিত বলা চলে স্কটল্যান্ডের বর্তমান পারফরমেন্স অনুযায়ী। তো এখান থেকে কিন্তু আপনারা বলতে পারেন গ্রুপ বি থেকে ইংল্যান্ডের সেমিফাইনালের টিকিটটা প্রায় নিশ্চিত, এটা কিন্তু আপনারা বলতে পারেন। তো অপর একটি দলের জন্য কিন্তু বা অপর একটি স্লটের জন্য লড়াই করছে 3টি দল, যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এই 3টি দল রয়েছে। 3টি দলের মাঝ থেকে যে কোনো একটি দল ইংল্যান্ডের সাথে পরবর্তীতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে। তো এখান থেকে কিন্তু যদি বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হয়, তো বাংলাদেশের কিন্তু সেমিফাইনালে খেলাটা কিন্তু প্রায় বিলাসিতা বলা চলে। তারপরেও অনেকে কিন্তু জানতে চেয়েছেন যে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা আছে কিনা, সেই জন্য বিষয়টা আপনাদেরকে বলছি। তো এখান থেকে অবশ্যই বর্তমান যে হিসাব, সেখান থেকে খাতা কলমের হিসাবে অবশ্যই কিন্তু বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বা সুযোগ রয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পারফরমেন্স অনুযায়ী কিন্তু সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখাটা বিলাসিতা। তো যাই হোক, এখান থেকে বাংলাদেশের হাতে আরো 2টি ম্যাচ রয়েছে। বাংলাদেশের পরবর্তী 2টি ম্যাচের মাঝে একটি রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, অপরটি রয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো এখানে বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে অবশ্যই শতভাগ নিশ্চিত যদি করতে চায় বাংলাদেশ, অবশ্যই পরবর্তী 2টি জয়লাভ করতে হবে। যদি কোনো কারণে 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে চায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে বেশ কিছু হিসাব নিকাশ এখানে মেলাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে জয়লাভ করতে পারে। তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 4। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা, এটা যদি বাংলাদেশ কোনো কারণে জিততে নাও পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পয়েন্ট 4 থেকে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজ দলটি তাদের পরবর্তী যে 2টি ম্যাচ, তার মাঝে একটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে, অপর একটি ম্যাচ কিন্তু তাদের রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তো ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জেতার সম্ভাবনা প্রায় অনেকটাই কম বলা চলে। তারপরেও ম্যাচে কিন্তু একটা ফাইট হবে, এটি কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ইংল্যান্ড যদি জয়লাভ করে যায় এবং সেক্ষেত্রে তাদের ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কিন্তু দাঁড়াবে 4, সেক্ষেত্রে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 4 হবে এবং দক্ষিণ আফ্রিকা তাদের স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে যদি জয়লাভ করে, তাহলে কিন্তু স্কটল্যান্ডের পয়েন্টটাও কিন্তু 4 হবে। সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের একটা হিসাব নিকাশ এখানে চলে আসবে। তো নেট রান রেটে কিন্তু বর্তমানে বাংলাদেশ পিছিয়ে রয়েছে অপর 2টি দলের থেকে। তো 4 পয়েন্ট নিয়ে যদি সেমিফাইনাল খেলতে হয়, অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে। তো বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জেতা, এটা কিন্তু প্রায় অসম্ভব বাংলাদেশের কাছে। তো বাংলাদেশের বিপক্ষে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি বাংলাদেশ ম্যাচটা হারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালটা অনিশ্চিত হবে, সেই সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালটাও অনিশ্চিত হবে। কেননা দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পরবর্তী আরো একটি ম্যাচ থাকবে হলো স্কটল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচে কিন্তু প্রায় জয় নিশ্চিত দক্ষিণ আফ্রিকা দলটির। তো বাংলাদেশের বিপক্ষেও যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় এবং অপরদিকে স্কটল্যান্ডের বিপক্ষেও যদি জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের সাথে। তো হিসাব নিকাশ কিন্তু এমনই। তো বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে পরবর্তী 2টি ম্যাচের মধ্যে যদি 2টি জিততে পারে, তাহলে কিন্তু শতভাগ নিশ্চিত হবে। যদি একটি ম্যাচ জিততে হয়, তাহলে অবশ্যই যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায়, তাহলে কিন্তু হিসাব নিকাশটা সহজ হবে বাংলাদেশের এবং সেক্ষেত্রে নেট রান রেটে অবশ্যই এগিয়ে থাকতে হবে। এই ছিল কিন্তু সুযোগ সম্ভাবনা বাংলাদেশের কতটুকু। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো আগামীকাল 8 অক্টোবর মঙ্গলবার নারী টি20 ক্রিকেট বিশ্বকাপে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড নারী দল। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো এখন চলুন আরেকটি বিষয় দেখে নেই যে বাংলাদেশের ম্যাচ কবে রয়েছে, ইন্ডিয়ার ম্যাচ কবে রয়েছে। তো 8 তারিখে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর 9 তারিখে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে 11তম ম্যাচে নারী টি20 ক্রিকেট বিশ্বকাপের 11তম ম্যাচে 9 অক্টোবর বুধবার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়।
এরপর 10 অক্টোবর নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে 13তম ম্যাচ, সেটি টি-20 ক্রিকেট বিশ্বকাপের 13তম ম্যাচ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রয়েছে বাংলাদেশ সময় রাত 8টায়। তো 10 তারিখে একটি মাত্রই কিন্তু ম্যাচ রয়েছে। তাহলে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে 10 অক্টোবর বৃহস্পতিবার। তো মূলত পরবর্তীতে আপনার 9 অক্টোবরের যে ম্যাচগুলো রয়েছে, 9 অক্টোবরের ম্যাচ শেষে কিন্তু একটা পয়েন্ট টেবিলে একটা চূড়ান্ত একটা রূপ দেখা যাবে যে কোন দলের সেমিফাইনালের সম্ভাবনা কতটুকু, এটি কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কিন্তু 9 অক্টোবরের ম্যাচগুলো শেষ হলো। কেননা 9 অক্টোবরের ম্যাচের মাধ্যমে কিন্তু প্রায় বেশ কিছু দল 3টি করে ম্যাচ খেলে ফেলবে, এবং 10 অক্টোবরের ম্যাচ এবং 11 অক্টোবরের ম্যাচ শেষ হলো প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলবে। সেই সময় গিয়ে কিন্তু আপনার এই লড়াইটা আরো বেশি চূড়ান্ত একটা রূপ নেবে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো প্রথমে যদি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে সফি ডেভাইন, নিউজিল্যান্ডের খেলোয়াড়। তিনি এক ম্যাচে রান করেছেন 57। তালিকার 4 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় তাজমিন ব্রিডস, 2 ম্যাচে রান করেছেন 70। তালিকার 3 নম্বরে নেমে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যান সুবহানা মুস্তারি, 2 ম্যাচে রান করেছেন 80। 2 ম্যাচে 80 রান করেছেন সুবহানা মুস্তারি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে ড্যানিয়েল হোডস, ইনি হলো ইংল্যান্ডের খেলোয়াড়। তিনি 2 ম্যাচে রান করেছেন 84। তালিকার 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় লরা ওলভার্স, 2 ম্যাচে রান করেছেন 101। তো এই ছিল সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো এখানে যদি সেরা 15 জনের তালিকা দেখেন, সেই সেরা 15 জনের তালিকায় একমাত্র 3 নম্বরে বাংলাদেশের সুবহানা মুস্তারি, এছাড়া কিন্তু সেরা 15তে বাংলাদেশের কোনো খেলোয়াড় নেই। ইন্ডিয়ার অধিনায়ক হারমনপ্রীত কৌর, তিনি রয়েছেন 11 নম্বরে, 2 ম্যাচে রান করেছেন 44। তো এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখে নেই, সেখানে কিন্তু সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের খেলোয়াড় সাদিয়া ইকবাল, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের খেলোয়াড় ঋতুমণি, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তানের খেলোয়াড় ফাতিমা সানা খান, তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। 2 নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় রোজামেরি মেইর, 1 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এবং তালিকার 1 নম্বরে অবস্থান করছেন ননকুলুলেকো মোলাবা, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় যদি সেরা 15 জনের তালিকা দেখা হয়, সেখানে কিন্তু তালিকার 8 নম্বরে দেখতে পারবেন অরুন্ধতী রেডি, ইন্ডিয়ার খেলোয়াড়। অরুন্ধতী রেডি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এছাড়া বাংলাদেশের ফাহিমা খাতুন রয়েছেন 13 নম্বরে, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তো এই ছিল কিন্তু নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের নবম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট, যেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, নিয়মিত আপডেট সবার আগে পেতে। তো আপনার খেলাধুলা জগতের যে কোনো জার্সি পেতে অবশ্যই লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে। সেরা কোয়ালিটির ফেব্রিক্সে সুলভ মূল্যে জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। ঘরে বসে অর্ডার করলে 2 থেকে 3 দিনের মাঝেই হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন বিডি। তো যে কোনো ধরনের টুর্নামেন্টে টিম জার্সিও কিন্তু ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে লয়াল কটন ইন বিডি থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো পছন্দ মতো ডিজাইনে ডিজাইনটা আপনি পছন্দ করবেন এবং জার্সি বানিয়ে দেবে লয়াল কটন ইন বিডি। তো বিশ্বস্ততার সাথে আপনারা লয়াল কটন ইন বিডি থেকে জার্সি অর্ডার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।